এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, শুকনা 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিব লবণ। এখানে ঘুমা পানি দিব, হাত দেওয়া যাচ্ছে। এই পানি দিয়ে আমরা ডো বানাই নিব। সুন্দর করে আমরা একটা ডো করে নেব। আমরা একটি গোলা করে নেব। এর ভিতরে আমরা কুসুম গরম পানি দিয়ে দেব। আমরা চুলায় একটি কড়াই বেশি তেল গরম করে নিই। আমরা দিব বেটারটি। এভাবে করে দেখবেন এটা ফুলে যাবে। এটা আমরা উল্টিয়ে দিব। এটা তেলের পিঠা নয়, এটা আমরা গোশ দিয়ে খাবো। এটা চিতাই পিঠার মতন। এটা আমরা শুধু লবণ দিয়ে বানাচ্ছি এবং চালের গুঁড়া। এটা এখন আমরা উঠিয়ে নেব। আমরা আরেকটি দিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে। ফোলার জন্য এটা এক সাইডে একটু ফেটে গিয়েছে। এটা আমরা উল্টে নিব। এখানে সবগুলো পিঠা নামিয়ে নিয়েছি। পিঠাটি গরুর গোশের সাথে খেতে হয়। এখানে আপনারা মুরগির গোশের সাথেও খেতে পারেন, আবার হাঁসের গোশের সাথেও খেতে পারেন। আমরা একটি ছিঁড়ে দেখাচ্ছি পিঠা। দেখেন কতটা সুন্দর হয়েছে, ভেতরটাতে অনেকটাই সফট হয়েছে, নরম হয়েছে। এভাবে করে চালের গুঁড়ো এবং মুরগির মাংস যেদিন বাসায় রান্না হবে সেদিন চালের গুঁড়ো দিয়ে এই দারুণ একটি রেসিপি আপনারা বাসায় বসে তৈরি করে নেবেন। আমাদের এখানে পিঠাটিকে মুথাপ্পা পিঠা বলা হয়। আপনাদের ওখানে কি পিঠা বলা হয় এটা কমেন্টে জানাবেন।